এই পর্বে আমরা গতদিন এই যে মেটা বক্সটা অ্যাড করেছিলাম সেখান তো যা ইচ্ছে ভ্যালু দিচ্ছি সব সেভ হয়ে যাচ্ছে। তো সেটার ব্যাপারে কিছু সিকিউরিটি কনসার্ন নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আসলে ইনপুট সাবমিটটা হচ্ছে কিনা, এটা একটা ভ্যালিড সাবমিশন কিনা সেটা চেক করা। সেটার জন্য আমাদের যেটা লাগবে, ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট মেকানিজম আছে, না বলে ননস, অর্থাৎ নাম্বার ইউজড ওয়ান্স, সেটা দিয়ে যে ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি এখানে একটা নাম্বার তৈরি করবে এবং সেই নাম্বারটা আমরা ভেরিফাই করব যে আসলেই আমাদের এই অ্যাকশনের এগেনস্টে নাম্বারটা এসেছে কিনা, অর্থাৎ এই মেটাবক্সটা সেভের জন্য আমাদের যে আমরা যে কোডটা লিখেছি সেখান থেকে আসলে তৈরি হয়েছে কিনা। তো প্রথমে যেটা করতে হবে, আমরা এই যে এইখানে আমরা একটা কোড লিখব, সেটা হচ্ছে wp nonce field। ওকে, প্রথমে দেখেন একটা অ্যাকশনের নাম দিতে হবে, অ্যাকশনের নামটা দিয়ে কিন্তু পরবর্তীতে আমাকে আবার ভেরিফাই করতে হবে। সো আমরা নাম দিলাম হচ্ছে omb লোকেশন। ওকে, আর এরপরে কি দিতে হবে, একটা নেম দিতে হবে, আমরা যা ইচ্ছা নেম দিতে পারি। আমরা এখানে মনে করেন omb লোকেশন ফিল্ড, এরকম একটা ইয়া লিখলাম। এখন দেখেন আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি, এবার যদি এখানে ইন্সপেক্ট করি, তাহলে দেখেন এখানে একটা হিডেন ফিল্ড চলে এসে, এই যে ওএমবি লোকেশন ফিল্ড, এবং এখানে একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা দিয়ে এবার আমাদেরকে চেক করা লাগবে। কিভাবে আমরা চেক করব, আমরা আগে এই যে ওএমবি যেখানে আমাদের সেভ হচ্ছে না, এখানে আমরা ননসটা নিই, ননস ইকুয়াল টু একইভাবে এইভাবে আমরা চেক করি যে ওএমবি লোকেশন ফিল্ড। ওকে, যে লোকেশন ফিল্ড, কেন লোকেশন ফিল্ড, এই যে দেখেন ইন্সপেক্ট করে একটু আগে দেখেছেন যে এটার নাম হচ্ছে ওএমবি লোকেশন ফিল্ড, এই যে নেম ওএমবি লোকেশন ফিল্ড। কোথা থেকে আসলো, এই যে আমরা এখানে তৈরি করেছি। সো এখানে আমরা চেক করলাম যে ওএমবি লোকেশন ফিল্ড কি আছে, যদি থাকে তাহলে ননসের ভিতরে ওই ভ্যালুটা দাও, আর না হলে নান। এখানে আমরা সবার আগে এখন চেক করব, আচ্ছা এই লোকেশনটাও নিয়ে নিই, ঠিক আছে লোকেশন এসছে। এবার আমরা এখানে চেক করব যে ইফ ননস এটা, তাহলে কি করব, রিটার্ন পোস্ট আইডি। আমাদের আর কোনো রকম প্রসেসিংয়ের দরকার নেই, তাহলে আমরা সেভ করব না যদি ননস নাল থাকে। এরপরে আমরা কি করব, আরেকটা চেক বসাবো যে ননস যদি থাকে তাহলে আমরা এখন ননসটাকে ভেরিফাই করব যে আসলে এটা আমাদের ফর্ম থেকে এসেছে কিনা। হ্যাঁ, আমাদের যে ফাংশনটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে wp ভেরিফাই ননস। তাহলে আমরা ইফ নট wp ভেরিফাই ননস, কারণ ননস যদি ভেরিফাই হয় এটা ট্রু রিটার্ন করবে, সেই জন্য আমরা ননস ইয়া দিয়ে চেক করছি, কি বলে এই আরে ইয়া দিয়ে, মানে নট দিয়ে। তো আমাদের ননসটা তো আমাদের কাছে এসেছে, আর অ্যাকশনের নাম কি আমাদের ওএমবি লোকেশন। কোথা থেকে অ্যাকশনের নামটা পেলাম, এই যে দেখেন আমরা অ্যাকশন তৈরি করেছিলাম, এখানে প্রথম নামটা হচ্ছে অ্যাকশন, পরেরটা হচ্ছে ফিল্ডের নাম ওএমবি লোকেশন। সো আমরা ওএমবি লোকেশন দিয়ে চেক করলাম, যদি এটা ভেরিফাই না হয় তাহলে কি করব, তাহলে এটা রিটার্ন করো। আরও দুইটা ভেরিফিকেশন আমাদের দরকার আছে। এক নম্বর হচ্ছে যে কারেন্ট ইউজার আসলেই এডিট করতে পারে কিনা, হ্যাঁ, যে মানে পোস্টটাকে সে এডিট করতে পারে কিনা। ইফ নট কারেন্ট ইউজার ক্যান, এখানে আমরা চেক করব যে সে আসলেই পোস্টটাকে এডিট করার তার পারমিশন আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা ফিরে চলে যাব, এডিট পোস্ট, এই ক্যাপাবিলিটি তার আছে কিনা। কোন পোস্টের এডিট ক্যাপাবিলিটি আছে কিনা, এই যে কারেন্ট পোস্টের। ওকে, সরি, কারেন্ট পোস্টের এডিট ক্যাপাবিলিটি তার আছে কিনা। যদি না থাকে এই জন্য আমরা নট দিয়ে চেক করেছি। হ্যাঁ, তাহলে কি করবে, তাহলে রিটার্ন পোস্ট আইডি, আমাদের আর কোনো প্রসেস দরকার নেই। এরপরে আমাদের কি চেক করব, wp ইজ পোস্ট অটো সেভ। যদি পোস্ট অটো সেভ হয়, অর্থাৎ ওয়ার্ডপ্রেস নিজে নিজে এটাকে সেভ করছে, সেক্ষেত্রে আমাদেরকে এই কী বলে মেটাবক্সের প্রসেসিংয়ের দরকার নেই। আচ্ছা, এরপরে কি, রিভিশন। ইফ wp ইজ পোস্ট রিভিশন, এখানে হচ্ছে পোস্টের আইডি, এখানেও পোস্ট আইডি। ওকে, তাহলেও আমাদের প্রসেসিংয়ের দরকার নেই, রিটার্ন পোস্ট আইডি। এখন দেখেন এই জিনিসগুলো আপনি যতবার মেটাফিল্ড বানাবেন ততবার কিন্তু আপনাকে এগুলো লেখাই লাগবে, ননসের ব্যাপারটা, তারপর মনে করেন এই যে এই জিনিসগুলো। সো মানে এটা একটা বিরক্তিকর জিনিস না, প্রত্যেকবার যদি একটা মেটাবক্সের জন্য আপনাকে এতবার করে লেখা লাগে। এই জিনিসগুলোকে কিন্তু আমরা খুব কমনভাবে একটা আলাদা একটা ফাংশনে নিয়ে যেতে পারি। ধরেন এখানে আমরা একটা ফাংশন নাম দিলাম যে পাবলিক, এটার দরকার নেই, প্রাইভেট ফাংশন ইজ সিকিউরড। ঠিক আছে, আমরা এখানে চেক করব
এখানে আমরা কি কি প্যারামিটার নিব, মনে করুন ননস ফিল্ডের নাম, তারপর হচ্ছে অ্যাকশন নাম, ননস হ্যাঁ ননস ফিল্ডের নাম, তারপর হচ্ছে অ্যাকশনের নাম, এরপর মনে করেন আমরা আর হচ্ছে আর কি নিব, আর হচ্ছে পোস্ট আইডি। ঠিক আছে, সো এখানে আমরা তখন এই যে ননস ফিল্ড এটা আমাদের আর চেক করার দরকার নেই, এখানে আমরা শুধু হ্যাঁ চেক করার তো দরকার আছে, এখানে যে ননস ফিল্ড, এখানে আমরা দিয়ে দেব ননস ফিল্ড কমন আর কি, লোকেশনটা আমাদের দরকার নেই, লোকেশন আমরা এখানে অ্যাকচুয়াল আমাদের যে কোডে ছিল আমরা সেখানে রাখি। হ্যাঁ, এরপরে পোস্ট আইডি, আচ্ছা অ্যাকশনটা কোথায়, এই যে ভেরিফাই ননস, এখানে অ্যাকশন, সো এই যে এখানে আমাদের অ্যাকশন নাম, অ্যাকশন, ব্যাস এখন এটা আমাদের কমন একটা জিনিস হয়ে গেল। সো আমাদের যদি হয় রিটার্ন আমরা কি করব, ফলস, রিটার্ন ফলস, তার মানে এটা সিকিউর না, রিটার্ন ফলস। এবার আমরা এখানে চেক করব, রাইট। সো এখানে আমরা চেক করব যে ইফ নট দিস ইজ সিকিউরড, প্রথমে কি দিতে হবে, আমাদের ননস ফিল্ডের নাম OMB লোকেশন ফিল্ড, এরপরে কি, এরপর হচ্ছে অ্যাকশনের নাম OMB অ্যাকশন, এরপরে হচ্ছে পোস্ট আইডি, যদি না হয় তাহলে রিটার্ন পোস্ট আইডি। ব্যাস দেখেন এখন এই একটা ছোট্ট ফাংশন দিয়ে আমরা কিন্তু সমস্ত মেটাবক্সে একই জিনিসগুলো বারবার চেক করাতে পারছি, তাই না? ব্যাস, সো এখানে আমাদের চেক হয়ে গেল, যদি হয়ে যায় তাহলে ওখানে রিটার্ন চলে যাও, আর কোনো তোমার কাহিনী করার দরকার নেই, ব্যাস, আর না হলে আমাদের পোস্টটাকে সেভ করো। এবার চলেন আমরা কোডে যে মানে পেজে যেয়ে দেখি যে আসলে ডেটা সেভ হচ্ছে কিনা। আগে রাজশাহী ছিল, মনে করেন এখন দিলাম আমরা কুমিল্লা। আচ্ছা আমাদের ডেটা সেভ হচ্ছে না কেন, ওকে আমাদের ই সিকিউরে এখানে সব কিছু যদি চেক না হয় তাহলে আরেকটা এখানে একটা ভুল হয়েছে, রিটার্ন ট্রু, আর আমরা অ্যাকচুয়ালি অ্যাকশন কোথায় প্রবলেমটা হচ্ছে চলেন তো দেখি আমরা, লোকেশন OMB, আচ্ছা লোকেশন ফিল্ড, আর এটা হচ্ছে OMB অ্যাকশন দিয়েছি, OMB লোকেশন, ঠিক আছে, তাহলে যেখানে আমাদের ননস ভেরিফিকেশনে ভুল হচ্ছিল, রাইট। সো এবার আমরা রিফ্রেশ করি, ব্যাস এবার নাম দিই ধরেন কুমিল্লা, দেখি এই যে এবার আমাদের সেভ হয়েছে, রাইট, আমরা ফিল্ডের নাম ভুল দিয়েছিলাম। ওকে গ্রেট, সো সব কিছু মিলিয়ে আমাদের এখন সেভ হচ্ছে, এক্সেলেন্ট। আর বুঝতে পারছেন এখন এই সিকিউরিট ফাংশনটা কমন হতে আমরা যে কোনো মেটাবক্সে এখন এসে ইনফরমেশন দিতে পারবো। সো আমরা যদি আরেকটা ফিল্ড অ্যাড করতে চাই, আমরা ধরেন এখানে মনে করেন লোকেশন, ধরেন এখানে জাস্ট ফর এক্সাম্পল মনে করেন কি অ্যাড করব আমরা, ধরেন মনে করেন কান্ট্রি, ঠিক আছে, ধরেন কান্ট্রি, এটার নাম দিলাম কান্ট্রি, এখানে আমরা আরেকটা ফিল্ড নেই কান্ট্রি, জাস্ট বোঝার জন্য, হ্যাঁ কান্ট্রি, লোকেশন লেভেল 1, মনে করেন এখানে দিলাম লেভেল 2, যে দুইটা ফিল্ডই আমাদের আসলে অ্যাড হচ্ছে কিনা, ওকে ননস ফিল্ড আসলে একটাই লাগবে। সো এখানে হচ্ছে লেভেল 1, এখানে হচ্ছে লেভেল 2, এখানে লোকেশন, আর এখানে হচ্ছে কান্ট্রি, এখানে নাম কি হবে, এটার নাম হয়ে যাবে কান্ট্রি, ব্যাস। এরপরে আমাদের কি করতে হবে, এই জায়গাটায় এই যে আমাদের যেখানে সেভ হয়েছে এখানে আমরা আরেকটা ফিল্ড নেব কান্ট্রি, এবং এখানে আমরা চেক করব কান্ট্রি, যদি নাল হয় তাহলে ওটা চলে যাও, আর যদি পাও সব কিছু তাহলে হচ্ছে আমরা OMB কান্ট্রিতে সেভ করি, কান্ট্রি, ঠিক আছে, ওকে।
ব্যাস এবার সব কিছু ঠিক থাকলে আমরা এখানে দুইটা ফিল্ড এখন দেখতে পাবো। চলেন দেখি, এই যে এখানে কান্ট্রি এসছে, সো আমরা এখানে একটা বিআর দিয়ে দিই, ব্রেক, রিফ্রেশ, কান্ট্রি মনে করেন বাংলাদেশ, দেখি ব্যাস নাইস। সো দুইটাই সেভ হয়েছে, এক্সেলেন্ট। সো আমরা যদি এখান থেকে যে প্যারিস আর এটা হচ্ছে ফ্রান্স, এবার যদি সেভ করি ব্যাস দুটাই সেভ হয়েছে। এখানে আমরা আরেকটা ফিল্ড এখানে ইয়া করে নিতে পারি, এই যে লোকেশনটাকে আমরা সেভ করার আগে লোকেশন ইকুয়াল টু স্যানিটাইজ টেক্সট ফিল্ড, এখানে আমরা এটাকে স্যানিটাইজ করে নিলাম, ঠিক একইভাবে এখানে কান্ট্রিটাকে আমরা স্যানিটাইজ করে নিলাম, ঠিক আছে। এবার আমরা সেভ করি, চলেন আবার রিফ্রেশ করি, দেই হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে বাংলাদেশ, ব্যাস এবার স্যানিটাইজ হয়ে সেভ হচ্ছে। এখন ধরেন এটা আসলে কোথায় সেভ হচ্ছে, আমরা যদি পিএইচপি মাইডমিন খুলি, পিএইচপি মাইডমিন খোলাই আছে, সো আমরা যদি আমাদের ডেটাবেসে যাই, এখানে এরা সেভ হচ্ছে পোস্ট মেটাতে। ওকে, আমাদের পোস্টের আইডি কত, পোস্টের আইডি হচ্ছে 1। সো আপনি যদি পোস্ট মেটাতে যান, দেখেন যে পোস্ট আইডি এই যে 1-এর এগেনস্টে ওএমবি লোকেশন, ওএমবি কান্ট্রি সেভ হয়েছে। ওকে, এই যে দুটা সেভ আছে, ঠিক আছে। এটা আমরা ইচ্ছা করলে আগেরটা ডিলিট করে দিতে পারি। আমরা ওই যে মনে আছে কেন এটা দুইটা হয়েছে, কারণ ওই যে আগে একটা ছিল অ্যাড, আমরা ইউজ করেছিলাম অ্যাড পোস্ট মেটা, তারপর আবার আপডেট পোস্ট মেটা দিয়েছিলাম, এই কারণে ওএমবি লোকেশন ধরেন আমরা এটা ডিলিট করে দিলাম। ওকে, এবার এখানে যদি আসি আমরা রিফ্রেশ করে দেখবো যে ঢাকা এখন আর নাই। সো আমরা যদি ঢাকা এখানে অ্যাড করি, এবার এসে আমরা রিফ্রেশ করি, এই যে দেখেন লোকেশন ঢাকা চলে এসছে। ওকে, সো পোস্ট মেটার টেবিলে এই যে পোস্ট আইডির এগেনস্টে এই যে মেটা ভ্যালুগুলো এখানে আছে, এই যে মেটা কি আর মেটা ভ্যালু। সো নেক্সট পর্বে আমরা মেটা এখানে আরও কিছু ফিল্ড অ্যাড করার ব্যাপারে নিয়ে আলোচনা করব। ওকে, বুঝতে পেরেছেন আশা করি, এটা কিন্তু জটিল, হ্যাঁ। সো এটা প্র্যাকটিস করবেন, ওকে, ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে আলটিমেটলি এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না। এখানে অনেক কিছু প্র্যাকটিস করার ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস একটু দেখিয়ে দিই এখনই সেভ করার আগে, যদি আমরা মাল্টিপল ধরেন এখন তো হচ্ছে সমস্ত পোস্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, তাই না। আমি যদি আরেকটা পোস্টে যাই, ধরেন একটা অ্যাড নিউ পোস্টে যাই, সেখানেও কিন্তু এটা আসছে, এক্সেলেন্ট। কিন্তু আমরা যদি পেজেসে যাই, এবার যদি পেজেসে আমরা অ্যাড নিউ দিই, তাহলে পেজেসের ভিতরে কিন্তু আসছে না। সো আমরা যদি পেজেসের মধ্যেও রাখতে চাই তাহলে কি করব, এই যে যেখানে আমরা মেটাবক্সটা তৈরি করেছি, যেখানে আমরা অ্যাড মেটাবক্স, এই যে এখানে অ্যাড মেটাবক্স, এখানে দেখেন আমরা শুধু লিখে দিয়েছি পোস্ট, এখানে আমরা ইচ্ছা করলে মাল্টিপল অবজেক্ট বলে দিতে পারি, পোস্ট পেজ, এভাবে যদি দেই, এবার দেখেন, এবার রিফ্রেশ করি, দেখেন এবার পেজের মধ্যেও চলে এসছে, এবার পোস্টেও আছে। ওকে, এভাবে আপনি মাল্টিপল, আপনি যদি কোনো কাস্টম পোস্ট থাকে, যখন আমরা কাস্টম পোস্ট নিয়ে এখনও আলোচনা করিনি, পরে করব, তখন আলটিমেটলি আপনি কাস্টম পোস্টগুলো এখানে ডিফাইন করে দিতে পারবেন, ধরেন বুক। ওকে, এই আর কি। সো থ্যাংকস গাইস, জিনিসগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করাটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, অলরাইট, টেক কেয়ার, গুড নাইট।